ফ্রান্সের ইয়ুথ ক্লাবের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে উন্মুক্ত বাংলা মেলা। প্রথমবারের মতো আয়োজিত এই বৈশাখী মেলার আয়োজনের মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই ইউরোপ। বিস্তারিত আমাদের প্যারিস প্রতিনিধি এম এ হাশেমের রিপোর্টে। বাংলাদেশ ইয়ুথ ক্লাবের ১০ বছর পূর্তি উপলক্ষে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে ফ্রান্সে বসবাসরত কয়েক হাজার বাংলাদেশির উপস্থিতিতে প্রথমবারের মতো জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে উন্মুক্ত বাংলার মেলা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফ্রান্স পার্লামেন্টের ডেপুটি ডানিয়েল গোলবার্গ, চ্যানেল আইয়ের ইবনে হাসান, ইয়ুথ ক্লাবের উপদেষ্টা কাজী এনায়েতুল্লাহ, হায়দার হোসাইন, আব্দুল খালেক, ইয়ুথ ক্লাবের সভাপতি আল মমিন, সাধারণ সম্পাদক টি এম রেজা ও সাংগঠনিক সম্পাদক হেনু মিয়া। দ্বিতীয় পর্বে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরে শিশুদের ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। রিমা এবং মোহিতের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের পপ সম্রাট খ্যাত আজম খানের মৃত্যুতে নীরবতা পালন করা হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে প্যারিসের স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ছিল নৃত্য এবং গান। মেলায় বাংলাদেশের হায়দার হোসেন, চ্যানেল আই সেরা কণ্ঠ লুইপা, দীপ্তি, রবিন, মেহেদি গান পরিবেশন করে ফ্রান্সের লাকুন্নু মাঠে উপস্থিত দেশি বিদেশিদের মুগ্ধ করেন। এছাড়া মেলা উপলক্ষে দেশীয় মুখরোচক খাবার, হস্তশিল্প সহ বিভিন্ন ধরনের স্টল ছিল দিনব্যাপী এই আয়োজনে এবং মেলার মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই। এম এ হাশেম, চ্যানেল আই। বার্তাকক্ষে এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন চ্যানেল আই।